দর্শক, আজকে বাংলাদেশের প্রধান প্রধান যে খবরগুলো, এই খবরগুলোর মধ্যে একটা অন্যতম খবর হচ্ছে সাবেক আইজিপি বেনজির আহমেদকে দুবাইতে গ্রেপ্তার করা হয়েছে। এই খবরটি দর্শক, একটা বিষয় চিন্তা করুন যে মানুষটা এক সময় দেশের সবচেয়ে ক্ষমতাধর পুলিশ কর্মকর্তাদের একজন ছিলেন। সেই মানুষটাই কিন্তু আজকে আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে বিদেশের মাটিতে গ্রেপ্তার হয়েছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে বেনজির আহমেদকে আসলে কিভাবে গ্রেপ্তার করা হলো, তার বিরুদ্ধে এখন যে অভিযোগগুলো আছে এই অভিযোগগুলো কি কি, তাকে কিভাবে দেশে ফিরিয়ে আনা হবে, আর এই মামলার বিচারই বা কিভাবে চলবে, এই বিষয়গুলো মূলত এখন প্রশ্ন হয়ে সামনে আসছে। তো আমরা এই বিষয়গুলো নিয়েই এই ভিডিওতে কথা বলবো। তো চলুন বিস্তারিত এই বিষয়গুলো নিয়ে আলোচনা করি। বাংলাদেশ সরকারের তথ্য অনুযায়ী দুবাই পুলিশের ইন্টারপোলের সহযোগিতায় বেনজির আহমেদকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে ইন্টারিম গভর্নমেন্টের সময় তার বিরুদ্ধে রেড নোটিশ জারি করা হয় এবং দীর্ঘদিন ধরেই দেশের বাইরে অবস্থান করছিলেন বেনজির আহমেদ। অবশেষে দুবাই পুলিশ তার যে অবস্থান সেটা শনাক্ত করে ফেলে এবং তাকে আটক করে গত 12 তারিখে। আজকে 14 তারিখ, তাকে আটক করা হয় গত 12 তারিখে। এখন আসি অভিযোগের কথায়, তার বিরুদ্ধে আসলে কি কি অভিযোগ আছে। দুদকের যে একটা তদন্ত, এই তদন্তে দাবি করা হয়েছে যে তার ঘোষিত যে সম্পদ, এই সম্পদের সাথে তার বাস্তব সম্পদের কোনো মিল নেই। এছাড়া তার এবং তার পরিবারের নামে বিপুল পরিমাণ জমি, ব্যাংক হিসাব এবং বিভিন্ন ধরনের তথ্য আছে। দেখুন, বেনজির আহমেদের বিরুদ্ধে যে অভিযোগগুলো মূলত উঠেছে সেগুলো কিন্তু ছোটখাটো কোনো বিষয় না। দুদকের দাবি তার নামে 11 কোটিরও বেশি টাকার অবৈধ সম্পদের তথ্য আছে। তার নামে 11 কোটি টাকারও, মানে তিনি যে সম্পদের বর্ণনা দিয়েছেন তার নগদ অর্থ 11 কোটি টাকারও বেশি একটা গড়মিল পাওয়া গেছে। এছাড়া প্রায় 1400 বিঘা জমির উপর সাভানা ইকো পার্ক নামে তার একটি পার্ক আছে। আরো একটা বড় অভিযোগ হলো ভাওয়াল রিসোর্ট, যেটা ভাওয়াল রিসোর্ট, এই ভাওয়াল রিসোর্টকে ঘিরে অভিযোগ আছে যে বন বিভাগের কিছু জমি তিনি দখল করে এই ভাওয়াল রিসোর্টের সাথে সম্পৃক্ততা করেছিলেন এবং এর সাথে তার একটা যোগসূত্র ছিল। শুধু বেনজির আহমেদই নয়, তার স্ত্রী এবং তার 2 মেয়ের নামেও বিপুল পরিমাণ জমি এবং সম্পদের তথ্য আছে। এমনকি তার স্ত্রীর নামেই প্রায় 240 বিঘা জমি থাকার একটা তথ্য প্রকাশিত হয়েছে। সবচাইতে বেশি আলোচিত যে বিষয়টা সেটা হচ্ছে তার যে চাকরির শেষ সময়টা। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে তার এই চাকরির শেষ সময়ে মাত্র 3 বছরেই পরিবারের নামে তিনি 466 বিঘারও বেশি জমি তিনি কিনেছিলেন। এছাড়া পরিবারের সদস্যদের নামে প্রায় 19টি প্রতিষ্ঠানে তিনি বিনিয়োগ করেছেন, এই তথ্যটি সামনে এসেছে। ফলে এখন বাংলাদেশের মানুষ সবাই একটা প্রশ্ন তুলেছেন, এর আগেও তুলেছিল। প্রশ্নটা এখন মূলত হাইলাইট হয়েছে যে সামান্য একটা সরকারি চাকরি করে কিভাবে এত বিপুল পরিমাণ সম্পদের মালিক হওয়া যায়। তো দর্শক, সাধারণত এখন এই বিষয়টা আসলে কিভাবে সরকার হ্যান্ডেল করবে এবং তাকে কিভাবে দুবাইয়ের থেকে দেশে ফেরানো হবে, এখন এই বিষয়টা নিয়ে কথা বলি। আসলে আনুষ্ঠানিকভাবে প্রত্যর্পণের জন্য বাংলাদেশ এখনো আবেদন করেনি। এখন দুবাইয়ের যে আইন কানুন, এই আইন কানুন অনুযায়ী বাংলাদেশকে 30 দিনের মধ্যে তাকে ফেরানোর জন্য দুবাই পুলিশের কাছে আবেদন করতে হবে এবং এরপরে দুবাই পুলিশ এই বিষয়টা তারা যাচাই বাছাই করে আরো বিস্তারিত খতিয়ে দেখবে। এরপর তাকে যদি দেশে আনা সম্ভব হয় এবং দেশে আনা যদি সম্ভব হয় তারপর তার বিচার কার্যক্রম শুরু হবে। এই যে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন তার বিরুদ্ধে যে অভিযোগগুলো করেছে, এই অভিযোগগুলোর নিয়েই তার বিচার কার্যক্রম শুরু হবে। তবে দর্শক, একটা বিষয় আপনাদেরকে বলি, এর আগে আমরা একটা নিউজ শুনেছিলাম আরব খানকে নিয়ে। আরব খান কিন্তু দুবাইতে ছিল, আমরা তাকে বর্তমানে মোবাইলের ব্যবসা, গোল্ডের ব্যবসা এটা করতে দেখি। এই আরব খান কিন্তু একজন পুলিশ সদস্যকে হত্যা করেছিল বলে একটা অভিযোগ এক সময় এসেছিল, পত্রপত্রিকায় লেখালেখি হয়েছিল এবং তার এই অপরাধটার একটা তদন্ত করার জন্যই তাকে ইন্টারপোলে রেড নোটিশ জারি করা হয়েছিল এবং তাকে দেশে ফেরানোর জন্য ব্যাপক চেষ্টা করা হয়েছিল। কিন্তু সর্বশেষ তাকে কিন্তু দেশে ফেরানো সম্ভব হয়নি। এখন এই যে বর্তমান আইজিপি বেনজির আহমেদ, তাকে দেশে ফেরানো সম্ভব হবে কিনা বা বাংলাদেশ সরকার বর্তমানে এটা কতটুকু সার্থকতার দিকে নিয়ে যেতে পারবে, এটা এখন দেখার বিষয়।
এবং পরবর্তীতে কি হয়, তাকে কিভাবে দেশে আনা হয় বা কবে আনা হয়, এই বিষয়ে যে নিউজগুলো প্রকাশিত হবে সবার আগে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। তো দর্শক, বেনজির আহমেদকে নিয়ে এগুলোই মূলত সার্বিক একটা নিউজ ছিল। তো সকলে ভালো থাকুন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।